বাঁধাকপি আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করি। আজকে একদম সহজভাবে রান্না করব, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এর মধ্যে কোনো রকম চিংড়ি মাছ, মাছের মাথা কিছুই দেবো না। তারপরেও খেতে কিন্তু খুব ভালো হয় এইভাবে রান্না করলে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একটা আলু ডুমো ডুমো করে কেটে সেটাকেও ভেজে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদাটাকে দিয়ে আলুর সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কেটে নেওয়া বাঁধাকপিটাকেও দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে আগেই আমি ধুয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছিলাম। অল্প পরিমাণে দিয়ে দিলাম তার মধ্যে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কেটে নেওয়া টমেটো আর মটরশুঁটি। সমস্ত কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর 1 চামচ চালের গুঁড়ো জল দিয়ে গুলে এই বাঁধাকপির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে এটাকে নামিয়ে নিলাম। ভাত বা রুটির সঙ্গে পরিবেশনের জন্য রেডি।